সুপ্রিয় দর্শক, আমাদের বাংলা কথার সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে আমি মহসিন আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন, নিশ্চয়ই অবগত হয়েছেন যে বাংলা কথা প্রতি সপ্তাহের উইকেন্ডে এই সময়টিতে বিভিন্ন টপিক, বিভিন্ন নিত্য নতুন জিনিস নিয়ে তারা বিভিন্ন লাইভ অনুষ্ঠান আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব মইনুল হক। আমরা জনাব মইনুল হককে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। তো জনাব মইনুল হক সম্পর্কে আমাদের দু একটি কথা যদি বলতে হয়, আসলে মইনুল হক তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন এবং তিনি এসিটি, আমরা সবাই জানি যে এসিটি আমাদের অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, দ্যাট মিনস অস্ট্রেলিয়ার রাজধানী, সেখান থেকে তিনি ইয়ারভি যে ইলেক্টরেট রয়েছে, আসন রয়েছে, সেখান থেকে গ্রিন পার্টি থেকে একজন সাইট এমপি হিসেবে তিনি ক্যান্ডিডেট এবং তিনি গ্রিন পার্টি এসিটির একজন মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স স্পোক পারসন হিসেবে কাজ করছেন। Mr. Moinul Haq, তিনি professionally he's an economist and also he's a public servant. মইনুল হক তার রয়েছে দীর্ঘদিনের সামাজিক এবং বিভিন্ন কমিউনিটি কাজ করার অভিজ্ঞতা এবং তিনি ফর্মার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন ক্যানবেরা মুসলিম কমিউনিটি, and also he is a former president of Bangladesh Australia Association Canberra, and also he's a former president of Canberra Islamic School, former treasurer, Islamic Society of Australian Capital Territory, vice president of Muslim Students Association in Canada. And currently he's serving in a number of boards, which is including the ACT Government's Multicultural Advisory Council, ACT Government's Gold Creek Homestead Advisory Panel, Canberra Refugee Action Campaign, Canberra Interfaith Forum, and also the Gungahlin Community Council. তো মিস্টার মইনুল হক, আমরা জানি যে আপনি বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন এবং অতীতে আপনি আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিভিন্ন প্রোফাইলে আপনি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিমে এবং আমাদের বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন। তো মইনুল হক, আপনাকে আবারও আমি আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মহসিন ভাই, এবং আপনাকে ধন্যবাদ এবং সব শ্রোতা ভাই বোনদেরকে অস্ট্রেলিয়া এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আমরা বিশেষ করে আমাদের বাংলা কথার দর্শক এবং পাঠক পুরাণ যারা রয়েছেন, যারা নিয়মিত আমাদের বাংলা কথা পড়েন বা আপনারা দেখে থাকেন আমাদের বিভিন্ন নিউজ সহ, তো আপনারা নিশ্চয়ই অনেকে অবগত হয়েছেন যে আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করবো যে আমাদের অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে আমাদের বাংলাদেশিদের অবস্থান, যেটি আমাদের পর্ব প্রথম। যদিও আমরা এই টপিকটি নিয়ে আরো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো, তো আজকে আমাদের এই প্রথম পর্বে আমরা জনাব মইনুল হক, আপনার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আসছি বা আপনার কাছে প্রশ্নগুলো আমি তুলে ধরবো। তো আসলে আমি যেই কোশ্চেন গুলো আপনাকে করব বা তুলে ধরবো, এগুলো আমাদের দর্শকদের প্রশ্ন এবং এগুলো আমাদের বাংলা কথার পাঠকদের প্রশ্ন। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে এই প্রশ্নগুলো করে থাকেন। আমাদের অতিথি হিসেবে যিনি আসেন তার কাছ থেকে এই কোশ্চেন গুলোর অ্যান্সার জানার জন্য। ইভেন দর্শক এবং পাঠক আপনারা যারা রয়েছেন বা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন, আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের আজকের টপিক সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা বিভিন্ন কমেন্টস করতে পারেন, বিভিন্ন কোশ্চেন্স করতে পারেন। আমি চেষ্টা করব আমাদের দর্শকের কাছে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরে এখান থেকে তার উত্তর বের করে নেওয়ার জন্য, এবং আমাদের দর্শক, আমি বিশ্বাস করি যে আপনাদের কোশ্চেন্স গুলোর উত্তর তিনি দিয়ে আপনাদের বিভিন্ন যে জানতে আপনারা যেগুলো আগ্রহী সেগুলো আপনারা জানতে পারবেন। তো জনাব মইনুল হক, আমি যে প্রথম প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি, যে আপনি জানেন যে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে আমরা বাংলাদেশিরা ধীরে ধীরে এগোচ্ছি, এবং আমরা যদি রেশিওটি একটু খেয়াল করি যে বিগত দিনের তুলনায় বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ক্রমান্বয়ে বাড়ছে। তো অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন? মহসিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নের জন্য। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আমি বাংলা ইংরেজি মিক্স করে বলবো। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ইস্যুটা
Let's make it. Let's face it that Australia is one of the most multicultural country in the world. Specifically, আমাদের ক্যানবেরাতে we have about 200 different ethnicities in Canberra. জি, Australia itself is a multicultural country. On top of that, আমাদের Canberra capital territory, we have embassies from all over the world. But every embassy has got their own community, their own demography. This plus the people that এখানে বাস করতেছে, the hugely diversified place in Australia. জি, তো আমরা অস্ট্রেলিয়াতে বসে দেখতেছি, ক্যানবেরাতে বসে দেখতেছি আমাদের অন্যান্য কান্ট্রি গুলো আছে। ফর এক্সাম্পল ইন বাংলাদেশের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া, Indian community diaspora already heavily involved in every spheres of life, especially at the decision making level. বুঝতে পারছেন? আমরা কিন্তু আগায় আছি। আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা কিন্তু মেজরিটি অফ আস হাইলি কোয়ালিফাইড। আমরা যারা দেশ থেকে আসছি, বাইরে থেকে আসছি, সবাই মেজরিটি আর হাইলি স্কিল মাইগ্রেন্ট। জি, আমরা উই আর কন্ট্রিবিউটিং আওয়ার প্রফেশনাল লাইফে বড় বড় পজিশনে আমাদের দেখেন প্রচুর ডক্টর, ইঞ্জিনিয়ার্স, প্রফেসর, যে কোনো ইউনিভার্সিটিতে গেলে আমাদের বাংলাদেশের প্রফেসর পাওয়া যাবে। যে জি, কোনো true. সিটিতে গেলে আমাদের বাংলাদেশি ডক্টরস, স্পেশালিস্ট প্রচুর। উই আর কন্ট্রিবিউটিং ইন এভরি সোসাইটি, এভরি স্পেয়ারস অফ লাইফ। আমাদের একসময় আমি যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম এখানে ক্যানবেরাতে, ক্যানবেরা হসপিটালে আমাদের 65 ডক্টর ছিল, বাংলাদেশি ট্রেন্ড অ্যান্ড বাংলাদেশি বর্ন। জি, That was about 2006-07 I'm talking about. বুঝতে পারছেন? কাজে জি, আমরা কিন্তু সব স্পেয়ারে আসি except we are lacking in the decision making arena. আমরা যদি true. এখানে ইনভলভ না হই, তাহলে who is going to represent us? Who is going to represent our culture, our community, our interest? দেখেন Definitely. ট্রেড লিঙ্কস এখন মডার্ন ওয়ার্ল্ডে ডিপ্লোমাসি ইজ থ্রু ট্রেড, তাই না? ট্রেড ব্রিংস প্রসপারিটি ফর এভরিবডি। কান্ট্রি লাইক ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে এত ইফেক্টিভলি তারা ইন্টিগ্রেট করতে পারতেছে বা চেষ্টা করতে বা হইতেছে, মেনি অফ দ্য ইন্ডিয়ান অরিজিন ডায়াসপোরা এখন পার্লামেন্টে গেছে। জি, we are still lacking behind. আমরা ওই মান্দা তামিল চিন্তা ভাবনা করতেছি, আমরা এখন ইনভলভ হতে পারিনি বা পারতেছি না বা হইনি, বাট হোপফুলি থ্রু আমার এফোর্ট, অন্যান্য মানুষরা, ভাই বোনেরা যারা অন্যান্য স্টেজে এফোর্ট দিতেছে, ইট উইল ওপেন আপ অপরচুনিটিস ফর মেনি। নাও জি, উই নিড টু বি ইনভলভ ফর মিউচুয়াল বেনিফিট, তাই না? দেখেন এইখানে অস্ট্রেলিয়াতে এক্সেপ্ট ইন্ডিজিনাস পপুলেশন সবাই কিন্তু মাইগ্রেন্ট। এখন এভরিবডি ইজ প্রমোটিং দেয়ার ওন ইন্টারেস্ট, ওন কালচার, ওন কমিউনিটি। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো, তাই না? আমাদের তো ইনভলভ হতে হবে। না, অবশ্যই। এক্ষেত্রে আসলে আরেকটি কোশ্চেন একটু থেকে থাকে যে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিশেষ করে একটু আগে আপনি বলেছেন যে ইন্ডিয়ার কথা, যে তারা অলরেডি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে, হুইচ ইজ ভেরি ট্রু। এবং তবে এখানে আরেকটি জিনিস আসলে আমাদের আমার কাছে যেটি মনে হয় যে আপনি জানেন আমরা বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে সেটেল আমরা হয়েছি, বা আমাদের কমিউনিটি আসলে খুব একটা বেশি দিন যে হয়েছে আমরা সেটেল হয়েছি তেমনটি নয়। যেখানে ইন্ডিয়ান কিন্তু আমরা দেখছি যে তারা দীর্ঘদিন ধরে অলরেডি এখানে রয়েছে বা তারা অলরেডি এস্টাবলিশড একটি কমিউনিটি। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে যদি আমরা সময়ের স্রোতে যদি আমরা এগিয়ে যাচ্ছি, সেটি নিশ্চয়ই বলতে হয়। আপনার সাথে আমি এখানে দ্বিমত পোষণ করতেছি, কারণ ইন্ডিয়ান আমাদের আগে আসছে, দ্যাট ইজ নট ট্রু। জি, বাংলাদেশের আগে আসে, ইন্ডিয়ান কমিউনিটি আসছে, দ্যাট ইজ নট ট্রু। এখানে আমার জানা মতেই ক্যানবেরাতেই অনেক ইন্ডিয়ান আসছে, তারা স্টুডেন্ট হিসেবে আসছে। আমি আসার পরে জি, জি, ইন পার্লামেন্ট, জি, আমি তো তার অনেক আগে আসছি, এবং আমার আগেও কোন অনেক ভাই বোনেরা এখানে আসছে। বাট উই নেভার থট অ্যাবাউট দোজ থিংস। বুঝতে পারছেন? আমরা আমাদের চাকরি বাকরি নিয়ে, মর্গেজ পে করা নিয়ে, এগুলো নিয়ে বিজি আছি, সবসময় বিজি থাকি। হ্যাঁ। ওরাও কিন্তু ওখানে স্টুডেন্ট, আমরা কিন্তু মাইগ্রেশন নিয়ে আসছি, কি পড়াশোনা করে স্কিল মাইগ্রেশন নিয়ে আসছি। কিন্তু অনেক, আমি জানি, আমার জানা মতে কিছু ইন্ডিয়ান ফ্রেন্ডস যারা এখানে ক্যানবেরাতে আছে, দে কেম হিয়ার এজ এ স্টুডেন্ট টু স্টাডি। পড়াশোনা করার পরে মাইগ্রেশন হিসেবে আমাকে তারা পলিটিক্স ইনভলভ হয়ে গেছে, এবং অনেকে কিন্তু পার্লামেন্টে চলেও গেছে। জি, জি, আনফরচুনেটলি আমরা ওটা চিন্তা করিনি, উই আর স্টিল ল্যাগিং বিহাইন্ড। বাট জি,
একটা কথা বলা is never too late. It's never too জি, late. We need to start. We need জি, to start অবশ্যই। from somewhere. এই জি, bottom line is আমাদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে কারণ we have to be at that decision making table. That's the bottom line. জি, We অবশ্যই। have to have our voice, we have to have our representation, we have to be at the decision making table. জি, Nobody's going to fight for you if you don't fight for yourself. জি, জি, অবশ্যই। Nobody's going to stand up for you if you do not stand up for yourself. জি, But another point is কেউ যখন জনপ্রতিনিধি হবে that person has to be an MLA or MP for the whole of electorate. আমাকে যদি ইয়ারাবি ইলেক্টোরেট আমাকে যদি সেই অপরচুনিটি দেয় তা সেই যে অনার দেয় টু সার্ভ then I will be serving the whole of Yarabi population. জি, তাই না? ডেফিনেটলি। জি, That needs to be bear in mind. See, when you are serving an electorate, you are MP for the whole electorate, for the whole population of electorate, regardless of their ethnicity, regardless of their origin, regardless of their religion. জি, Bengali, জি, Muslim, Christian, everybody. That's the bottom line. জি, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার যখন ওই ক্রাইস্টচার্চ মাসাকারের পরে she said a very nice and appealing word, very sweet word. We are all and we are one. We না, are us. অবশ্যই আমি আপনার সাথে এই জিনিসটা আসলে অবশ্যই একমত যে বিশেষ করে আমরা যখন এখানে মেইন স্ট্রিম পলিটিক্স করছি, যেমনি করে আপনি ইয়ারাবি ইলেক্টর, আই মিন এই আসন থেকে আপনি স্টেট ইলেকশন করছেন এবং আপনি যদি একজন এমপি ক্যান্ডিডেট হন এসসিটির পার্লামেন্টে, নিশ্চয়ই আপনি সেখানে ইয়ারাবির যারা জনগণ রয়েছে সবার আপনি প্রতিনিধিত্ব করবেন বা অবশ্যই সেখানে আপনি নট এজ এ বাংলাদেশি, এজ এ সমস্ত নেশন বা সমস্ত কমিউনিটির মানুষ আসনে রয়েছে তাদেরকে আপনি প্রতিনিধিত্ব করবেন। মানে আসলে একটি কথা সবসময় এন্ড অফ দ্য ডে থেকেই যায় যে মইনুল হক যদিও তিনি ইয়ারাবি আসন থেকে সবাইকে প্রতিনিধিত্ব করছেন, সমস্ত কমিউনিটির মানুষকে, মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে জানতে চেষ্টা করবে যে মইনুল হক কোথা থেকে এসেছে, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড, যে তার ব্যাকগ্রাউন্ড যে। তো নিশ্চয়ই এন্ড অফ দ্য ডে আমরা এজ এ বাংলাদেশি যেটা আমরা ডেফিনেটলি প্রাউড ফিল করি, এবং এটা গর্বের বিষয় যে একজন বাংলাদেশি যখন এখানকার মেইন স্ট্রিম পলিটিক্সে তারা যখন রাজনীতি করে বা বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় বা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য তারা ইচ্ছে পোষণ করে বা ফাইট করে, এন্ড অফ দ্য ডে আসলে আমরা যেটি বিলাইভ করি যে আমাদের হৃদয়ে যেটা আমরা ধারণ করি যে পুরো বাংলাদেশটাকেই যেন পুরো এলাকাটাতে বা পুরো দেশটাতে বহন করা হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই লোক আমরা আপনার এই এই অবস্থান নিয়ে বা আপনি ক্যান্ডিডেট হয়েছেন, আমরা বাংলাদেশি বা একজন বাংলাদেশি কমিউনিটির সদস্য হিসেবে নিশ্চয়ই আমরা গর্ববোধ করি এবং আপনি অবশ্যই এগিয়ে যাবেন এই প্রত্যাশা আমরা সবসময় করি। তো জনাব হক, আপনার কাছে আসলে আমার আরেকটি যে প্রশ্ন, মানে আমাদের বিভিন্ন বাংলা কথার পাঠক বা দর্শকদের প্রশ্ন, যে আপনার রাজনীতিতে আসার কারণগুলো কি কি? যে আমাদের অস্ট্রেলিয়াতে যেখানে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির সংগঠন এখানে রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, বিএনপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, এছাড়াও বিভিন্ন সংগঠন রয়েছে। তো এত কিছুর মধ্যে আপনি না থেকে, বা আমি জানি না আসলে আপনি আমাদের বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আপনি রয়েছেন কিনা সক্রিয়ভাবে, বাট আপনি বলছেন নেই। তো যদিও আপনি বাংলাদেশি কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে এখানে নেই, তো না থেকে তা আপনি, আমরা দেখছি যে অনেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সক্রিয়ভাবে এখানে কাজ করছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রমোট করছে। সেখানে আপনি এই জিনিসটি না করে আপনি কোন অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিমের রাজনীতিতে আসছেন? আপনার মেইন স্ট্রিমের রাজনীতি আসার কারণটা কি, যেখানে আমাদের দেশীয় রাজনীতিগুলোর যে গম্ভীরতা রয়েছে সেখানে আপনি না থেকে? এক্সেলেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার নিজেকেও অনেক সময় নিজেকে করছি এবং আমি অন্য মানুষকেও এটা করি। আমি পার্সোনালি মনে করি যে এইখানে বসে দেশের পলিটিক্স করা সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউশন না, জানি না যারা করে তারা করতে পারে কিনা, আই ডোন্ট নো, আমি ওদের মধ্যে ইনভলভ না, সো আই ডো নট নো, আই ক্যানট কমেন্ট। জি, বাট আমার যেটা আমার চিন্তা ভাবনা এবং যেটা আমি এনকারেজ করার চেষ্টা করি, কি আমি তো আগে যেটা বললাম, bottom line is if you want to make an effective contribution, the place you are living, you have to be involved, you have to be at the decision making table. জি, Without being involved,
you cannot make effective contribution. দেখেন বাংলাদেশে আমাদের পলিটিক্স হয় রাস্তায় বসে, জি স্ট্রিট পলিটিক্স, যেটা হরতাল মিছিল, টু মেক ইউর ভয়েস নোন, হরতাল করতে হবে। হরতাল না জি করলে আপনার কথা শুনবে না, মিছিল না করলে কেউ আপনার কথা শুনবে না। এখানে জি ভাই নট পসিবল, নট অ্যালাউড, ইউ ক্যানট, তাই না? জি এখানে সেভাবে পলিটিক্স হয় না। আপনার ভয়েস এখানে পৌঁছাতে গেলে পরে ইউ হ্যাভ টু বি ইনসাইড। So if you are not inside, nobody is going to hear you. If জি you are not inside, you cannot make effective money. You can, but you can make better contribution from inside. Now, জি the politics, আমাদের দেশি ভাই বোনেরা যারা দেশের পলিটিক্যাল সংগঠনে যেখানে এখানে অঙ্গ সংগঠন আছে, এবং তাদের পার্সোনাল ইন্টারেস্ট আছে, আই ডোন্ট নো হোয়াট দে ডু। আমি বহুত আগে 92 তে সিডনিতে ছিলাম এক বছর, জি জি তখন সিডনিতে এক বছর ছিলাম। তখন ওই আমি জাস্ট কেম ফ্রম কানাডা অ্যাজ এ ইয়াং ম্যান, ওখানে স্কিল মাইগ্রেশনে আসছিলাম। 92 তে বেশি মানুষজন ছিল না তখন, বেশ কিছু লোকজনের সঙ্গে পরিচিত, তারা ওই আওয়ামী লীগ তাদের কেবল ইনফ্যান্সিতে ছিল। বিএনপির কোনো সংগঠন ছিল কিনা জানি না, আই ডোন্ট রিমেম্বার। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট যেটা জিজ্ঞেস করলেন, রিসেন্টলি আমাদের হাই কমিশনের প্রোগ্রাম হলো, তখন আমাদের হাই কমিশনার সাহেব উনি হি ওয়াজ ফিলিং ভেরি গুড, এবং রাইটলি সো। আমি আই অ্যাপ্রিশিয়েট দ্য পয়েন্ট দ্যাট হি মেড। হি ওয়াজ, আপনি যেটা বললেন, হি ওয়াজ অলসো ভেরি প্লিজড যে আমাদের বাংলাদেশি লোকজন গেটিং ইনভলভ ইন মেইন স্ট্রিম পলিটিক্স। জি he cannot promote me as a political candidate, which is true, and he should not. But he was very, quite pleased to mention that আমাদের মতো মানুষ, মানে আমাদের দেশি মানুষ, বড় বড় মানুষ এখানে গেটিং ইনভলভ। ওই যে আমি যেটা একটু আগে যেটা বললাম, ইউ হ্যাভ টু বি ইনসাইড। সে ফর এক্সাম্পল, বাংলাদেশের সঙ্গে কোনো একটা ট্রেড লিঙ্ক হবে, অপরচুনিটি যদি থাকে, আমরা যদি থাকি, you can easily point out to our relevant government here, look, there are opportunities for business to be done with X and Y countries. জি Easily make a link up with Bangladesh Authority, Investment Bureau, অথবা হাই কমিশনের সঙ্গে, অথবা রিলেভেন্ট বডির সঙ্গে, এখানকার বডি এবং বাংলাদেশের বডি এবং এখানকার বডির সঙ্গে কানেকশন করা দেওয়া গেল। ট্রেড লিঙ্ক, বাংলাদেশের সঙ্গে এডুকেশনাল অপরচুনিটিস হিউজ। আমাদের ম্যান পাওয়ার যেটা আসছে বাংলাদেশে, আনফরচুনেটলি মেজরিটি অফ দ্য আমাদের ইয়াং ভাই বোনেরা যারা মিডল ইস্ট বা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যাচ্ছে লো স্কিল, তাদেরকে যদি একটু ট্রেনিং করে দেওয়া যায়, এই পপুলেশন গুলো দেশে বাইরে যায়, দে ক্যান কন্ট্রিবিউট মোর। আমার বলতে স্যাড লাগে, যারা হজ করতে গেছেন তারা দেখবেন মক্কা মদিনাতে অধিকাংশ যারা এই মানে শারীরিক পরিশ্রম করতেছেন আমাদের বাংলাদেশি ভাইরা, তারা সবচেয়ে বেশি পরিশ্রম, ফিজিক্যাল শ্রম করতেছে এই রোদে ঘামে, 40 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ওই ডিসিশন মেকিং লেভেলে অন্য দেশে, জি ট্রু, অন্য দেশি ভাইরা। এই যে এটা তাদের দোষ না, আমি মনে করি এটা আমাদের সিস্টেমের দোষ। সিস্টেম থেকে যদি তাদেরকে ট্রেনিং দিতে পারতো, কিছু টেকনিক্যাল ট্রেনিং দিতে পারতো, আমাদের ভাইগুলো যারা এত খাইটা খায়, এত হার্ডওয়ার্কিং পিপল, দে কুড হ্যাভ ডান মাচ মোর। সেখানে দেখবেন ফিলিপিনো ব্রাদাররা, ইন্ডিয়ান, পাকিস্তানি, ওর সমস্তরা, দে আর হায়ার লেভেলে, এবং দে আর দ্য ওয়ান মেকিং ডিসিশন। আমাদের দেশি ভাই বোনেরা, বোনের দেখা হয়নি বেশি, অধিকাংশ ভাইদের দেখছি এত শারীরিক পরিশ্রম করতেছে। আমরা যদি ঢুকতে পারি পলিটিক্স, আমরা যদি অনার পিপল, if they bestow us with the opportunity and trust, if they are there, then you can enhance educational link between institution here as well as institution Bangladesh. Like say the vocational side, vocational education, TAFE college for example. বাংলাদেশে পলিটেকনিক্যাল কলেজগুলো আছে, কিন্তু এটা কোনো ভ্যালু নাই বাংলাদেশে। এই স্কিলটাকে কোনো মূল্যায়ন করা হয় না। অথচ এখানে একজন, আপনারা ভালো করে জানেন, মনে হয়, আই হোপ ইউ নো ইট, একটা ট্রেডি, দে আর্ন মোর দ্যান ইউ এন্ড মি। না অবশ্যই আমরা জানি যে এখানে বিশেষ করে যারা প্লাম্বিং কোর্স করেন বা যারা ইলেকট্রিশিয়ান, দে মেক আ লট অফ মানি, উই নো দ্যাট। আপনারা আমার থেকে অনেক মানি মেক করে, কিন্তু এই প্রফেশন গুলো বাংলাদেশে কিন্তু কোনো মূল্য নাই, কোনো ভ্যালু দেওয়া হয় না। জি
আমরা যদি এইখানকার কোনো এডুকেশনাল অপরচুনিটি ইনস্টিটিউশন যদি লিঙ্ক করে দিতে পারি এবং তাদের এরকম সাথে তারা যদি ভালো ট্রেনিং নিতে পারে, তারা ওখানে শুধু দেশেই না, তারা ওই সমস্ত স্কিল গুলো কিন্তু তারা বাইরে মাইগ্রেশনে আসতে পারবে, স্কিল মাইগ্রেশন হিসেবে এদেশে আসতে পারবে। জি এটা আমরা এখানে বাংলাদেশি পলিটিক্স করে আওয়ামী লীগ বিএনপি জামায়াত করে সেই বেনিফিটটা এখানে নিতে পারবো না। আমি যদি লোকাল পলিটিক্স করে আমি যদি ঢুকতে পারি জি if I can make some links with this institution from here and over there, আমি মনে করি দেশের অনেক বেনিফিট হবে, and I can contribute better and more effectively through those mechanisms. জি, না অবশ্যই এবং অবশ্যই আপনি যেটি বলেছেন যে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হওয়ার ফলে আমরা যদি একজন নির্বাচিত, বিশেষ করে আপনি বা আমরা যারা বিভিন্ন সময় বা বিভিন্ন ইলেকশন করতে আগ্রহী, জনপ্রতিনিধি হতে আগ্রহী, তারা যদি জনপ্রতিনিধি হন এখানকার মেইন স্ট্রিম রাজনীতিতে বা এখানকার মেইন স্ট্রিম বিভিন্ন লোকাল গভর্নমেন্ট অথবা বিভিন্ন পার্লামেন্টে, স্টেট অথবা ফেডারেল পার্লামেন্টে, নিশ্চয়ই আপনি যেমনি ভাবে অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিম পলিটিক্সকে আপনি লিড দিচ্ছেন, অনুরূপভাবে আপনি একজন বাংলাদেশী হিসেবে আমাদের বাংলাদেশকেও কিন্তু আপনি তুলে ধরছেন বিশ্বের দরবারে। তো নিশ্চয়ই এটা আপনার কথার সাথে আমি একমত এবং আমিও বিলিভ করি যে আপনার সাথে আজকে আমাদের দর্শক বা আমাদের পাঠক যারা দেখছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম সহ সমস্ত আপনার আপনার যে বিভিন্ন প্রফেশনের মানুষজন যারা দেখছেন, যে সবাই নিশ্চয়ই এখান থেকে আপনার আগ্রহী হবেন এখানকার মূলধারা রাজনীতিতে জয়েন করতে এবং তারা তাদের যার যার যোগ্যতা দিয়ে, অবস্থান দিয়ে তাদের অবস্থানকে তারা ধরে রাখবেন, পাশাপাশি হোল কমিউনিটি এবং পুরো বাংলাদেশকে তারা আপনারা তুলে ধরবেন এখানকার মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হওয়ার মাধ্যমে। তো জনাব মইনুল হক, আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমাদের দর্শক এবং পাঠকদেরই প্রশ্ন। আমি শুরুতেই আপনাকে বলেছি যে তাদের প্রশ্নগুলো আজকে আমি আপনার সামনে তুলে ধরছি, বিভিন্ন সময় তারা আমাদেরকে সেই কোশ্চেনগুলো করছেন। আপনি অস্ট্রেলিয়াতে আমরা জানি যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে, বিশেষ করে এখন বর্তমান যে ক্ষমতাসীন পার্টি ফেডারেলে রয়েছেন, আপনার আমাদের লিবারেল পার্টি এবং বিভিন্ন স্টেট আপনার পার্লামেন্ট গুলোতে বা স্টেট গভর্নমেন্ট গুলোতে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন লোকাল গভর্নমেন্ট গুলোতে দেখছি লেবার পার্টি মেজরিটি অনেকে রয়েছেন। ইভেন গ্রিন পার্টি, আপনি যে পার্টি থেকে আপনি ইলেকশন করছেন বা যে পার্টিকে আপনি লিড দিচ্ছেন, গ্রিন পার্টি। তো এতগুলো দল থাকতে, বিশেষ করে লিবারেল লেবার, এই দুটো পার্টিতে কিন্তু আসলে মানুষ বেশি আগ্রহী হয়ে দুটো পার্টি থেকে ইলেকশন করার জন্য অথবা এই দুটো পার্টিকে সমর্থন দেওয়ার জন্য। তা আপনি মেইন দুটো পার্টিকে রেখে, যদিও গ্রিন পার্টি নিশ্চয়ই এটিও একটি ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি ইন অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভ, তা আপনি এই দুটো পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে বা অন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বাদ দিয়ে আপনি কেন গ্রিন পার্টিকে বেছে নিলেন রাজনীতি করার ক্ষেত্রে এবং ইলেকশন করার ক্ষেত্রে? Most by the interesting question. এই কমিউনিটি সার্ভিস এটা আমার বোধহয় একটু রক্তেই আছে। আমার দাদা, আবার চাচা, উনি দেশের ইউনিয়ন পরিষদের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। আমার আব্বা ইউনিয়ন পরিষদের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। ছোটবেলায় যখন কলেজে পড়তাম, আমার এক চাচা হন সম্পর্কে, উনি ওই তখন রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের দায়িত্বে ছিলেন। যখন নওগাঁ আসতো, আমার বাড়ি নওগাঁ, বাই দ্য ওয়ে, নওগাঁ আসতো, চল মিছিল করতে যাই, এই চাচার পেছনে ঘুরতাম মিছিল করতে ছাত্র ইউনিয়ন হিসাবে। আপনার বাড়ি যদিও আপনার বাড়ি এখন অস্ট্রেলিয়া, বিকজ আপনি অস্ট্রেলিয়ার ফেডারেল, আপনি এখানকার স্টেট পার্লামেন্ট ইলেকশন করছেন, সো এই মুহূর্তে আপনি অস্ট্রেলিয়ান। অবশ্যই আমি একটু দুষ্টামি করলাম বা ফান করলাম আপনার সাথে, যে গুড টু নো দ্যাট ইউ ফ্রম নওগাঁ, এবং আমাদের নিশ্চয়ই যারা দর্শক এবং পাঠক দেখছেন তারা অলরেডি জেনে গেছেন যে ইউ ফ্রম নওগাঁ, নওগাঁ ব্যাকগ্রাউন্ডে। জি 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 সরি, প্রশ্নে ভুলে গেছি। প্রশ্ন কি যেন ছিল? প্রশ্নটা হচ্ছে আপনি এতগুলো পলিটিক্যাল পার্টি থাকতে কেন গ্রিন পার্টি করতেছেন? couple of reasons. গ্রিন পার্টি ভ্যালুজ যেগুলো আছে, that resonates better with me than other parties. দেখেন এখানে লেবার এবং লিবারেল দুইটা পার্টিরই মন্ত্র ইলেকশনের সময় মাইগ্রেন্ট ব্যাশিং, ভালো করে আপনারা সবাই জানি। ইলেকশনের সময় কে কত অ্যান্টি ইমিগ্রেশন, কার পলিসি স্ট্রঙ্গার এগেইনস্ট রিফিউজিস, তারা বেশি ভোট পায়। এবং এই গত কয়েকটি ইলেকশনে ফেডারেল লেভেলে both parties trying to beat each other in migration policy, anti-immigration policy. So only the Green Party standing up for the refugees. That's what the record. বুঝতে পারছেন? আমরা মাইগ্রেন্ট, আমরা বাংলাদেশে যারা আছি,
আমরা কিন্তু মেজরিটি অফ আস ক্লাইমেট রিফিউজি, বুঝতে পারছেন? আমরা জি, ক্লাইমেট রিফিউজি। আমি যখন ছোটবেলা ছিলাম, আমার বাড়ি নওগাঁয় বললাম যেহেতু একটু আগেই। ছোটবেলা মনে আছে আমার আমাদের ওদিকে অনেক ড্রাউট হতো। বুঝতে পারছেন? I জি, left বাংলাদেশ 83 তে। আমি যখন কলেজে পড়তাম তখন মনে আছে এই অনেক খরা হতো। খরাতে একেবারে সব জিনিস সব পুড়ে যেত গা। তারপরে বর্ষাকালে দেখবে সব গ্রামের পর গ্রাম সব ডুবে গেছে। হঠাৎ করে বন্যা আসে সব ডুবে গেছে। জি, কাজেই we are one of the early climate refugee. And কোন পার্টি ক্লাইমেটের জন্য কাজ করে? কোন পার্টি ক্লাইমেটের জন্য চিল্লায়? যে গ্রিন পার্টি। আমরা বাংলাদেশে যারা আছি বাহিরে ডায়াসপোরা, আমি মনে করি লোকজনে বলে সবাই আমরা ইকোনমিক মাইগ্রেন্ট। আমি মনে করি আমরা ক্লাইমেট মাইগ্রেন্ট। আমরা যদি দেশে এরকম ক্লাইমেটের ডিস্ট্রাকশন না হতো, আমাদের ভাই জি, বোনরা দেশ থেকে অনেক করতে পারত। We could have contributed more. Anyway, জি, so number 1, climate matters. Number 2, the immigration matter, refugee matters. জি, Green Party is the only one who stands up with heart and soul for the refugees. Green Party is the only one, Canberra specifically, I can tell you, a current election, Green Party has committed to invest $450 million to eliminate homelessness from Canberra. জি, ক্যানবেরা ন্যাশনাল রাজধানী, এখানকার এভারেজ ইনকাম অন্যান্য জায়গার থেকে একটু বেশি। এখানকার লোকজন অন্যান্য স্টেটের তুলনায় একটু বেটার এডুকেটেড। জি, ইনকাম লেভেল হায়ার, এডুকেশন লেভেল হায়ার, বাট স্টিল অ্যাবাউট 40,000 পিপল they are having difficulties in life, disadvantaged people, আমরা যেটা disadvantaged বলি, including homelessness, mental health issues, and family breakdown issues, and all the stuff. জি, Green Party is standing up for those people. Refugees, for climate change, for another issue, আমি মুসলমান, gambling is against me, I believe. The Green Party is against gambling. আমাদের ইসলামে বলা আছে প্রয়োজন হলে একটা গাছ পর্যন্ত কাটা যাবে না। The Green Party is against about those policies. So these are the issues that resonates better with me. বুঝতে পারছেন? সেজন্য আমি গ্রিন পার্টি চুজ করছি। কারণ কারো যদি কোনো ভাই যদি পছন্দ না হয় কারো যদি পছন্দ হয় লেবার পার্টি, ভাই বি ইনভলভ। লেবার পার্টিতে যাও। কারো যদি পছন্দ হয় লিবারেল পার্টি, ওদের পার্টির পছন্দ বেশি তোমার, ভাই বি ইনভলভ। জাস্ট গেট ইনভলভ বন্ধুস। আপনার যেটা পছন্দ হয়। আমার কাছে এই সমস্ত পলিসি আমার কাছে ভালো লাগছে। কারণ I come from a situation, আমার কাছে যেগুলো মনে হচ্ছে সোশ্যাল ভ্যালুজ গুলো, সোশ্যাল ইস্যুস গুলো যেগুলো, সেগুলো জি, আমার কাছে বেটার লাগছে গ্রিন পার্টি। এর জন্য আমি চুজ করছি। জি। না ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শকও যারা দেখছেন বা আমাদের পাঠক যারা দেখছেন তারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে গ্রিন পার্টিকে আপনি কেন বেছে নিয়েছেন। এর মাধ্যমে তারা কিন্তু কয়েকটি ট্যাকটিক্যাল জিনিস তারা জেনে গিয়েছেন যে গ্রিন পার্টি আসলে বেসিক্যালি কোন বিষয়গুলোকে হাইলাইট করে কাজ করছে। আপনি প্রথমটি বলেছেন রিফিউজি, ইমিগ্রেশন ম্যাটার যেটি। আর আপনি আরেকটি বলেছেন আমরা যারা বিশেষ করে ক্লাইমেট মাইগ্রেন্ট বা ক্লাইমেট আপনার যে চেঞ্জ আমরা যে জিনিসটি বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করছি অনুরূপভাবে আপনি এই ধরনের একটি পয়েন্ট দিয়ে আপনি বলেছেন যে এই দুটো পয়েন্ট বিশেষ করে আপনাকে হৃদয়ে গেঁথেছে সেজন্য আপনি গ্রিন পার্টিতে আপনি ইনভলভ হয়েছেন। তো নিশ্চয়ই আমাদের দর্শক এর দুটো পয়েন্ট বিশেষ করে তারা জেনে গেছেন যে এই দুটো পয়েন্টকে নিয়ে গ্রিন পার্টি আসলে হাইলাইট করে কাজ করছে। পাশাপাশি অবশ্যই একটি পলিটিক্যাল পার্টি আরো বিভিন্ন পয়েন্টস নিয়ে বা বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা কাজ করে পুরো দেশব্যাপী। তো জি। মানিক আপনাকে ধন্যবাদ। আমাদের পরের কোশ্চেনটি আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আপনি ইউরোপীয় আসন থেকে স্টেট পার্লামেন্ট আই মিন এসসিটি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি স্টেট থেকে আপনি ইউরোপীয় আসন থেকে একজন ক্যান্ডিডেট। তো আমরা জানতে চাচ্ছি আপনি যদি স্টেট পার্লামেন্টে এমপি হিসেবে আপনি নির্বাচিত হন, আপনি নির্বাচিত হলে আপনি কি করবেন বা এবং আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এই আসন থেকে? ভাই খুব মজার প্রশ্ন। জীবনে কয়েকটা জিনিস এদেশে গ্যারান্টি শিওরলি যেটা হবে। একটা জিনিস, সবাইকে ট্যাক্স দিতে হবে। জি, ট্যাক্স কেউ দিতে পারবে না এখানে। দেশ গ্যারান্টিড ট্যাক্স দিতে হবে। আর একটা জিনিস গ্যারান্টি, আপনার রেটস, বিলস এগুলো দিতে হবে। কোনো ফাঁকি দিতে পারবেন না। অবশ্যই, তাই না? অবশ্যই। কিন্তু বাঁচতে হলে খেতে হবে। ফার্স্ট সেটা তো খেতে হবে। বাঁচতে হলে খেতে হবে। একবার কোনো মাপ নাই। গ্যারান্টিড মৃত্যু, গ্যারান্টিড, এবং এখানকার বিলগুলো দেওয়ার রেটস, ট্যাক্স, এই সমস্ত ল্যান্ড ট্যাক্স, মানে পানির বিল, এই সমস্ত গ্যারান্টি।
এর কোনো জি, মাপ নেই। কিন্তু ইলেকশনে জিততে পারবো কিনা আমরা সবাই আশাবাদী। কারেন্ট যেগুলো মাঠে যে ফিল্ডের যে অবস্থা, উই আর হাইলি অপটিমিস্টিক, খুবই আশাবাদী। জি, জি, আমি আ ১ম বাঙালি আমি ফার্স্ট মুসলিম আমি মুসলমান। আমার জানা মতে ১ম মুসলমান হিসেবে আমরা পার্লামেন্টে যাচ্ছি এবং বাঙালিও আমার ইলেক্টোরেট থেকে। আরেকজন বাঙালি আছেন খ্রিস্টান, উনি আমার খ্রিস্টান রোজারিও ভাই। উনি বেলকনির পাশের একটা ইলেক্টোরেট থেকে দাঁড়াইছেন। আ জি, তো আমি খুবই অপটিমিস্টিক। আ কমিউনিটি রেসপন্স হিউজ। জি, আমাদের এদিকে বাঙালি ভাই-বোনদের সংখ্যা অনেক এবং তাদের মধ্যেও একটা বিরাট সাড়া জেগে গেছে। আ আমরা খুব আশাবাদী। আমরা খুব জি, আশাবাদী। আমাদের ইয়াঙ্গার জেনারেশন ভাই-বোনরা খুব আশাবাদী। আ তো দেখা যাক। ভোটিং ইস স্টার্টিং ফ্রম মানডে। জি, আগামী এনাফ। মানডে থেকে প্রি পোল শুরু হচ্ছে। অ্যাকচুয়াল ভোট হলো ১৭ তারিখে অক্টোবরের। বাট আ আ বিভিন্ন ওপিনিয়ন পোলে যেগুলো বলতেছে ১৭ তারিখে ১৭ অক্টোবরে মাত্র about 20% মানুষ ভোট দিবে। About জি, 70-80% people are going to vote early stage, pre-polling stage. So basically, জি, pre-polling starting from Monday, 28th of September, will continue until 17 October. জি, তো আমরা জি, না, আশাবাদী। জি, না, আমরা নিশ্চয়ই আমরাও আশাবাদী যে আপনি নির্বাচিত হয়ে আপনি একজন এমপি হিসেবে আপনি লিড দিবেন পার্লামেন্টে এবং আপনার ইনশাআল্লাহ। আসনের সমস্ত মানুষজন যারা রয়েছে তাদেরকে, পাশাপাশি আমাদের পুরো বাংলাদেশকে। এবং আমরা এখান থেকে বাংলা কথার অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আমরা এটা আশা করতেই পারি যে একজন বাংলাদেশী হিসেবে যারা আপনার আসনে রয়েছেন নিশ্চয়ই সবাই যার অবস্থান থেকে আপনাকে আ বা আপনার সহযোগিতা করবেন এবং আপনার জয়ের ব্যাপারে তারা যথাযথ ভূমিকা রাখবেন আপনাকে নির্বাচিত করার ক্ষেত্রে। তো জনাব মাইনুল হক, আপনার কাছ থেকে আসলে যে জিনিসটি কিছুটা জেনেছি, পুরোটা আসলে এখনো জানতে পারিনি। আপনি যদি নির্বাচিত হন, হওয়ার পরে আপনার কি পরিকল্পনা? আপনি কি করবেন আপনার এলাকার জন্য, আপনার আসনের জন্য? খুব মজার প্রশ্ন করছেন। নাম্বার 1, আমি এখানে প্রায় ২৮ বছর হলো। ২৮ বছর অস্ট্রেলিয়া 92 তে আসলাম। 93 তে এখানে আসলাম। আসার পরে থেকে আমি কমিউনিটি অ্যাক্টিভিটিস জড়িত আছি। আম আসার পর থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনে, তারপরে ইসলামিক স্কুল, গাঙ্গুলি মস্ক বিভিন্ন কাজে জড়িত। তো জি, সবসময় আমরা একটা জিনিস ফিল করছি যে আমাদের একটা বড় কমিউনিটি সেন্টার দরকার। জি, এটার জন্য আমরা ওই লেবার গভর্নমেন্ট সবাইকে লবি করছি। আ ব্রোকারদের সঙ্গে কথাবার্তা বলছি। Everybody said, "Okay, yeah, we'll do it. We'll have a multicultural center." Everybody talked about it. Nobody never did anything about it as of now. আমি গ্রিন জি, পার্টির নমিনেশন পাওয়ার আগেই ফার্স্ট মিটিং এ বলছি যে, "লুক, we need a large community space." জি, আমি বলছিলাম যে, ক্যানবেরাতে we need a town hall. আমাদের জানেন আপনারা শুনলে হয়তো হাসবেন। আমরা ন্যাশনাল ক্যাপিটাল, আমাদের কোন টাউন হল নাই এখানে। জি, সিডনি টাউন হল এর বিরাট একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। এখানে আমাদের পাশে নেইবারিং ছোট টাউন ইয়াস বলে, হয়তো জানবেন, নাম জি, শুনে। ইয়াসে পর্যন্ত টাউন হল আছে। ক্যানবেরাতে কোন টাউন হল নাই। আমি গিনি পার্টিকে বললাম, "Look, we need to have a town hall, জি, multi-purpose town hall, has to be grandeur that community can be proud of." You know, জি, একটু পোস্টপাসের জন্য হয়। বাংলাদেশে যেটা পোস্টপাস বলে। একটু grandeur জি, জন্য থাকে। প্লাস এটা একটা দিনের বেলা সিভিক ফাংশন হলো, স্টেট ফাংশন যে সময় সিভিক ফাংশন থাকবে, বাট হ্যাজ টু বি মাল্টিপারপাস ফর ভেরিয়াস পারপাস ইউজ করা যাবে। ফর এক্সাম্পল আমাদের কমিউনিটি, আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ একটা ছেলে দিছে, ছেলে একসময় বিয়ে হবে। আমাদের কমিউনিটিতে যে সময় বিয়ে শাদী হয়, শত, শত মানুষ হয়। এরকম জি, কোনো বড় হল নাই যেখানে মানুষের গ্যাদারিং হতে পারে। আমি শুধু বাঙালির কথাই বললাম। অন্যান্য কমিউনিটি মানে পাকিস্তানি, আরব, ইন্ডিয়ান ওই সমস্ত কমিউনিটি বড়, বড় ইভেন্ট হয়। কোন কমিউনিটি স্পেস নাই। রোজার সময় আমরা বড়, বড় গত ৬ বছর মসজিদ প্রেসিডেন্ট দায়িত্বে যখন মসজিদ বানাইতেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছে বানানোর। তো বড়, বড় ইফতার করতাম বিভিন্ন কমিউনিটিকে এবং মুসলমান প্লাস সবাই নন মুসলিমকে সবাই কয়েক শত মানুষকে দাওয়াত দিতাম। রেন্ট প্লেস এরকম গ্যাদারিং করতো। তো ক্রাউডি প্লেস, কোন বড় স্পেস নাই। তো কমিটিকে বললাম যে, "We need a town hall. The town hall has to have facilities that will cater need for every community. Number one, that can cater, say, for example, 2,000 people, sit down dinner." জি, ওই স্পেসটা যদি সিচুয়েশন লাইক কোভিড এর সময় একটা এমার্জেন্সি হসপিটাল হিসেবে ব্যবহার করা যাবে। বুশ ফায়ারের সময় একটা এমার্জেন্সি শেল্টার হিসেবে ইউজ করা যাবে। তারপরে নাইট টাইমে হোল থিংস বিকাম এ ইনডোর স্পোর্টিং ভেন্যু। বুঝতে জি, পারছেন?
Center will create jobs for young people, will support small businesses through various factors. For example, যারা তখন ওয়েডিং ক্যাটারিং, একটা ওয়েডিং এর ইভেন্ট হবে 2000 মানুষের জন্য, সেখানে অনেক ইয়াং পিপল সেখানে কাজ করবে, তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো। তারপরে যখন যে সমস্ত বিজনেসগুলো ক্যাটারিং নিল, তাদের বিজনেস হলো। এই সমস্ত অ্যাক্টিভিটিস প্রত্যেক দিনই থাকবে, প্রত্যেক সপ্তাহে থাকবো। So supporting jobs, supporting local businesses, and above all, bringing communities together, জি reducing social barrier. So number one, that will be my another thing I'm happy to share with my audience. A initiative আমি যে নিয়ে আসছি, this is the first time in my 28 years in Canberra, জি first time a major political party has committed to do as an election commitment. এবং আমি গ্রিন পার্টির সাথে নেগোশিয়েট করে নিয়ে আসছি। They have published as an election commitment to develop a large multi-purpose community center. যে আমি এটা বলা নেগোশিয়েট করার পরে এখন everybody is talking about it. জি মৌসুমভাবে যদি আল্লাহ জানে কি হবে ইলেকশনে, যদি হতে নাও পারি, বাট আমি খুবই হ্যাপি যে আমি এম ভেরি প্লিজড যে আমি গ্রিন পার্টির সাথে নেগোশিয়েট করে বার করে নিয়ে আসতে পারছি অ্যাজ এ রিটেন কমিটমেন্ট। এখন আদার পার্টিজ আর টকিং অ্যাবাউট ইট। আনাদার থিং আমি বলছি যে you cannot call this center as a multicultural center. It's not a multicultural center. It's a multi-purpose community center for whole of Canberra. জি Not অবশ্যই not for any particular ethnicity, not for Bengalis, not for Pakistanis, not for Arabs, not for Indians, not for Yugoslavians, not for Greeks, it's for whole Canberra. অবশ্যই Multi-purpose community center, not a multicultural center, multi-purpose community center. Number one. Number two, আমি আপনার সবাই মেজরিটি অফ আস, আমরা এই দেশে যারা আসছি স্কিল মাইগ্রেন্ট হিসাবে, আমাদের কি নিয়ে আসছি? এডুকেশনের জন্য আসতে পারছি, তাই না? এবং এডুকেশন ওয়ে আউট অফ পভার্টি। এই জন্য আমার আর একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ যেটা পাবলিশড কমিটমেন্ট, আল্লাহ যদি তৌফিক দেয় পার্লামেন্টে যাওয়ার জন্য, সেটা নিয়ে যাওয়ার, সেটা আমি পার্সু করবো। বেটার এডুকেশন অপরচুনিটিস ফর পিপল ইন ইয়ারাবি রিজন। আমাদের আপনার ওখানে টেপ বলে নিসাত হচ্ছে, আমরা এখানে বলি সিআইটি, ক্যানবেরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেসিক্যালি টেফ। আমাদের ইয়ারাবিতে কোনো টেফের কোনো বড় ক্যাম্পাস নাই, ছোট্ট একটা রুম আছে, ওখানে তেমন কিছু হয় না। তো আমার commitment to Arabi population to have a better and bigger CIT presence in Arabi, so that people of Arabi, irrespective of their age or background or cultural background, can get better educational opportunities. জি জি নিশ্চয়ই এটা number 3, we want to obviously promote environment. এবং environment এই ছোটবেলায় আমি আব্বার কাছে শিখছি, দেখছি ছোটবেলা আমরা আব্বার সঙ্গে আমি আব্বা নিয়ে যেত বর্ষাকালে এই গাছ লাগাইতে। জি এবং আমাদের দেশে এখন জিয়া রহমানের সময় থেকে বোধহয় শুরু হয়েছে, উনি মে আল্লাহ গিভ হিম জান্নাত। প্রচুর বৃক্ষরোপণ, যেটা আমি ছোটবেলায় যখন হাই স্কুলে পড়ি তখন হচ্ছে বৃক্ষরোপণের অভিযান হইতো। জি এখন এইখানে ইয়ারাবিতে আমাদের ট্রি কভারেজ খুব কম। Only about 6% of the suburbs are covered by tree canopy coverage. So আমাদের commitment, we want to increase tree canopy coverage across Yarabi up to 30%. Not only across Yarabi, across whole of Canberra. Every suburb, up to 30% of the suburb will be under tree canopy coverage. এটা আমরা করতে চাই। এবং number 4, we want to support and promote small businesses through our initiatives, ইনক্লুডিং যেটা সেন্টারের কথা বললাম। আর একটা হলো এখানে একটা জিনিস আছে, একটা পন্ড আছে, একটা আমরা বলি ইয়ারাবি পন্ড, একটা ছোট একটা লেক, ঠিক না, আমাদের দেশের তুলনায় এগুলো বলা যায় পুকুর আর কি, বড় বড় পুকুর। তো ইয়ারাবি পন্ডটা ইজ নট দ্যাট ওয়েল ইউটিলাইজড। আমার প্রপোজাল হলো এটা পার্টি হ্যাজ এগ্রিড as an election commitment to revitalize that place. We want to dig up that space little bit if necessary. We want to purify the water. We want to have a lot more water-based sporting activities. We want to have recreational fishing, and more importantly, we want to have an artificial beach for the children. Artificial beach and enclosed so that children can swim in safety. Another thing we want to do, we want to have an open space concert stage for the young people to go and enjoy their, their life, to keep them away from drugs and other social evils, keep them busy, engaged with those things, recreational activities. And most importantly, we want to have a lot more small business opportunities by
providing mobile food van. জি Food একটা জিনিস সবাইকে brings together. Everybody loves food, and food brings people together. So we want to support communities through providing small business opportunities to individuals and to families and to migrant communities. আমি জানি না আপনারা কতখানি জানেন, অস্ট্রেলিয়াতে 70% of the small businesses are owned and operated by multicultural communities. জি জি Communities are very driven. কারণ আমরা খুব driven because আমাদের কিছু fallback মানে পিছনে তাকানোর মতো কিছু নাই। জি এজন্য আমরা যখন দেখবেন আমাদের ছোট ছোট স্মল বিজনেস রেস্টুরেন্ট, তারপরে ছোট ছোট স্মল বিজনেস যারা আছে আমাদের ভাই বোনেরা করেন, they are highly driven not that they want to, because they don't have any choice. জি In life, everybody works so hard. We have to work hard. অবশ্যই ডেফিনেটলি। এবং আমরা যারা বাহিরের দেশে আমরা এসেছি, বিশেষ করে আপনার মাইগ্রেন্ট হয়ে, নিশ্চয়ই আমরা সবাই অনেক হার্ড ওয়ার্ক করে, বা আপনি আজকে মনিল হক এই অবস্থায় এসছেন, বা আপনি ইউরোপের মতো একটি আসন থেকে এমপি নির্বাচন করছেন, গ্রিন পার্টির মতো একটি পার্টি থেকে, যেখানে পুরো পার্টিকে আপনাকে কনভিন্স করতে হয়েছে। নিশ্চয়ই সেটি খুব একটা, দিস ইজ নট দ্যাট ইজি টু বি নমিনেটেড বাই দ্য গ্রিন পার্টি লাইক ইউ গাইজ, হোয়ার ইজ ইউ ফ্রম বাংলাদেশ, মানে আপনার বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড। সো নিশ্চয়ই এটা অনেক হার্ড ওয়ার্ক, এবং আমাদের অনেক মেধা, যোগ্যতা, রিসার্চ, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে দেখাতে হয়েছে। আমরা দেখিয়ে আমাদের যোগ্যতার কারণে আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি, বা আপনি আজকে এই পর্যায়ে এসে আপনি এই ধরনের একটি আসন থেকে আপনি এসিডির মতো একটি স্টেট পার্লামেন্ট আপনি ইলেকশন করছেন। নিশ্চয়ই এখানে মেধার স্বাক্ষর, এটি তো মানে বলার আর কোনো অপেক্ষা রাখে না। নিশ্চয়ই না ভাই, আমি অত স্মার্ট পিপল না, আমি একটা হাম্বল বিগিনিং থেকে আসছি, আমি একটা অ্যাভারেজ মানুষ। আই ওয়ার্ক হার্ড। একটা জিনিস শিখছি আপনার কাছ থেকে, যে বি সিনসিয়ার, হোয়াট ইউ ডু ইন লাইফ। Sincerity, honesty, integrity pays off. Initially people hurt you, you get hurt, you get disappointed, but in long run it pays back. জি জি In long run it pays back. Sincerity and hard work is the way to success. জি জি তো বলেন স্যার, বলেন। তো আমরা আসলে আশা করি যে আপনি বিশেষ করে যে প্ল্যান গুলো আপনি বলেছেন, যে আপনি ইলেক্টেড হওয়ার পরে আপনি এই প্ল্যান গুলোকে আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার আসনে। সর্বোপরি পুরো এসিটিতে আপনি যে বিশেষ করে যে টাউন হলের কথা বলেছেন, নিশ্চয়ই দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট। আপনি নির্বাচিত হওয়ার ফলে একটি টাউন হল করবেন সমস্ত মাল্টিকালচারাল পিপলদের জন্য। নিশ্চয়ই এটি কি আপনার ভালো প্ল্যান বা ভালো ইনিশিয়েটিভ। আপনি নির্বাচিত হওয়ার পরে এমনি করে আপনি যে প্ল্যানগুলোর কথা বলেছেন, যে আমরা বিশ্বাস করি যারা দর্শক আজকে এটি আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা পরে দেখবেন, নিশ্চয়ই আপনার এই সমস্ত পয়েন্টগুলোকে তারা কনসিডার করবেন, এবং আপনারা এইগুলোকে কনসিডার করে তারা আপনাকে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশা আমরা করি। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের একজন দর্শক, আমরা দেখতে পাচ্ছি মিস্টার, আমি নাম না হয় নাই বললাম, আমাদের একজন দর্শক এখানে কমেন্ট করেছেন আপনাকে নিয়ে। নিশ্চয়ই আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিজে নিশ্চয়ই হ্যাপি দর্শক, সেজন্য কমেন্ট করেছেন যে আমাদের ভাই, সবাই ভাই, মইনুল ভাই, মইনুল ভাই। তো আসলে very nice to see like that, such a comment is someone commenting you like that, very good. So নিশ্চয়ই আমরা বলতে পারি যে আমাদের দর্শকের কমেন্ট অনুযায়ী you doing such a good job as well. নিশ্চয়ই সেজন্যই দর্শকরা এভাবে বা আমাদের দর্শক এভাবে কমেন্ট করেছেন। তো জনাব মইনুল হক, আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। আমাদের আগে সরি, আমি একটু ক্লারিফাই দিই। আমি ওটা কিন্তু টাউন হল না, টাউন হল পার্টি এগ্রি করেনি, পার্টি বলছে এটা ইজ গোইং টু বি মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার। মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার, রাইট? জি, এবং মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার। মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার মানে টাউন হলের আদলে আপনি মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার করার জন্য একটি প্রপোজ করেছেন। না, প্রপোজাল টাউন হলে, কিন্তু পার্টি বলছে টাউন হল বলবে না তারা, এটা দে উইল কল ইট মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার। জি, সেটা টাউন হল, দে আর গোইং টু কল ইট মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার, দ্য সেম থিং। জি জি জি, নিশ্চয়ই আমাদের দর্শক এবং আমি চাইছিলাম নেমটা একটু গ্র্যান্ডিওর হোক, পোস্টপাসের হোক, বাট ওনারা পার্টি থেকে বলছে এগ্রি করছে না, এটা টাউন হল বলবে না তারা, বাট দ্যাটস ফাইন, সার্ভিং দ্য সেম। জি জি, নো দ্যাটস ফাইন। আমাদের নিশ্চয়ই দর্শক এবং পাঠক যারা দেখছেন বা দেখবেন, নিশ্চয়ই তারা অলরেডি বুঝে গেছেন যে আপনি যে জিনিসটি বোঝাতে চেয়েছেন। তো জনাব মইনুল হক, আমরা জানি যে আপনি এই মুহূর্তে আপনি স্টেট পার্লামেন্টে এমপি হিসেবে আপনি ইলেকশন করছেন। তো এটি হচ্ছে আপনার বর্তমান সময়ের আপনার টার্গেট, যে আপনি একজন স্টেট পার্লামেন্টের এমপি হবেন। তো আপনার ভবিষ্যৎ আসলে পরিকল্পনাটি কি, যে আপনি স্টেট পার্লামেন্টে যাওয়ার পরে নেক্সট আপনার ফিউচার প্ল্যান কি রাজনীতিতে?
ইনশাআল্লাহ, if Allah make it happen এবং যদি কমিউনিটি আমাকে সেই অপরচুনিটি দেয় এবং সেই অনার দেয়, I will be devoting myself 24/7 to serve the need of the community. জি, আমি আমি যেটা বলতেছি, আমি যেগুলো পলিসিগুলো নিয়ে আসছি, those are need based policies based on the need of the community and want of the community, not the greed of the corporation. বুঝতে পারছেন? জি, পলিসিগুলো হলো need based policies, not want based policies or greed based policies. Number one, জি, large multipurpose community center is a need of the community. Revitalization of the Arabic Pond is a need of the community. Expansion of Gangalin CIT campus is a need of the community. Planting more trees to increase tree canopy coverage is a need of the community. These are the need of the community, not the greed of the corporation. So I'll be working with my heart and soul to make these policies as a reality. If I'm elected, if Allah make it happen, if community gives gives me the opportunity and honor, I'll be serving the need of the community through implementing these policies day and night. জি, জি। It's not going to be easy. It's not going to be easy because অবশ্যই। জি, as the first time as the Muslim, if Allah make it happen, if the first Muslim MP in the parliament, there will be a lot of challenges. There will be huge community expectation. জি, There will be huge challenges, obstacles from every sector. But I'm hoping the help of Allah subhanahu wa ta'ala and the help of the community এবং আমার সাথে যে সমস্ত ভাই বোনরা কাজ করতেছেন তাদেরকে আমাকে সঙ্গে থাকতে হবে। যদি ফার্স্ট অফ অল যদি ইনশাআল্লাহ আল্লাহ মেক ইট হ্যাপেন, ইনশাআল্লাহ উইল বি কনসাল্টিং উইথ দ্য কমিউনিটি এবং আমাদের ভাই বোনদের সবার সঙ্গে কনসাল্ট করে উইল বি ওয়ার্কিং টুগেদার এজ এ টিম। ইট জি, উইল নট গোইং টু বি এ ওয়ান ম্যান শো। এবং আমি এতদিন যে ভলান্টিয়ারি কাজ করছি, ইট হ্যাজ নেভার বিন এ ওয়ান ম্যান শো। যে এই যে জি, মসজিদ করতে পারছি গত 6 বছর আমরা এত একটা মসজিদ করতে পারছি, উই রেজ nearly $2.8 million। আমরা একটা ম্যাসিভ মসজিদ, আপনার দাওয়াত থাকলেও যখন যদি কানবেরাতে আসেন, গাঙ্গালিন মস্ক ভিজিট করে যাবেন। জি, জি, It's not a grand place, but we tried our best to do a decent place. It has become an institution itself. We build a brand new community from আমাদের মুসলিম কমিউনিটি জানেন, আফ্রিকান থেকে শুরু করে হর্ন অফ আফ্রিকা টু জাপান, we got people from all over the world. It was a জি, huge challenge, but we did it together. That's the জি, fundamental thing, not one man show. যদি Allah make it happen for me to be in the parliament, we'll be working with our brothers, sisters, and community together to implement the policies that we have championed, and whatever challenges that comes through, we'll be trying to solve it as a group and জি, take it from there, inshallah. জি, না নিশ্চয়ই এবং আমরাও আশা করি এবং সেই প্রত্যাশা আপনার প্রতি রইল যে আপনি যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন নিশ্চয়ই আপনি সেই পরিকল্পনা মাফিক কাজ করে আপনি সফল হবেন সেই প্রত্যাশা আমরা করি। আমাদের আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন। আমি আমাদের দর্শক বা যে লিঙ্ক থেকে কমেন্ট করেছেন আমি সেই লিঙ্কটির নাম নাই বললাম। তো আমাদের দর্শক কমেন্ট করেছেন যে অস্ট্রেলিয়ার সিনেটে পাকিস্তানি বংশোদ্ভূত সিনেটর রয়েছেন এবং বিভিন্ন স্থায়ী পার্লামেন্টে ভারতীয় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন বংশোদ্ভূত সদস্য রয়েছেন পার্লামেন্টে। Yes. বাট গত কয়েক বছর ধরে বাংলাদেশিরা আমাদের বিশেষ করে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তারা সফল হতে পারছেন না। আপনি কি মনে করেন এর কারণ কি? যেখানে পাকিস্তানি বা আপনার এই যে বিভিন্ন ভারতীয় বা দক্ষিণ এশিয়ার অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করে তারা সফল হয়েছেন এবং তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। ইভেন লোকাল গভর্নমেন্ট গুলোতে তারা প্রতিনিধিত্ব করছেন যেখানে আমরা বাংলাদেশিরা প্রতিদ্বন্দ্বিতা করে সফল হতে পারছি না। কারণটা কি? I cannot comment for every situation, but আমার যেটা মনে হয় আমাদের কমিউনিটির আরো ইউনিটি লাগবে। জি, আমাদের কমিউনিটির মধ্যে আরো ইউনিটি লাগবে। If someone goes forward, we should push that person wholeheartedly, not try to pull him or her down. If জি, someone goes forward, community should get behind that person and support that person to succeed. জি, এটা আমরা যদি করি তাহলে there'll be more success and better result from our candidates and from our community. That's my request to our community people, not only in Australia, across the world, যে যেখানে আছেন, আমাদের ক্যান্ডিডেট যদি কেউ যায়, put aside your personal differences, personal views, personal opinions,
personal ambition or personal ambition. Everybody has their own ambition. But if somebody is there already, please do get behind that individual and support that person will get through. If that person gets through, that opens up opportunities for many others. জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। তার মানে আপনি যদি বলতে চেয়েছেন যে আমাদের মতের পার্থক্য আমাদের থাকতেই পারে, বাট যখন আমাদের মেইন স্ট্রিম সংক্রান্ত বা এই ধরনের কোনো কিছু অ্যারাইজ হবে, আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমাদের মতের পার্থক্য থাকে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের পুরো কমিউনিটিকে তুলে ধরার জন্য মেইন স্ট্রিমে। আপনি যে আই বিলিভ যে নিশ্চয়ই এটি বুঝাতে চেয়েছেন। এবং আমাদের যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন তারা সেই জিনিসটিকে তারা নিশ্চয়ই শুনছেন এবং সেটিকে ওইভাবে কনসিডার করবেন এবং বিবেচনা করবেন যে মেইন স্ট্রিম রাজনীতিতে তথাপি যে অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিম যে কোনো কিছুতে আমরা যদি এগিয়ে যেতে চাই, আমাদের বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সমষ্টিগত যে কোনো কাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব এবং এই ধরনের মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি হবে, সেই প্রত্যাশা আমি করছি। তো জনাব মনির হক, আমাদের সেম দর্শক আরেকটি কোশ্চেন করেছেন, তিনি আসলে দুটি কোশ্চেন করেছেন, আমি একটি আপনাকে বলেছি, আরেকটি কোশ্চেন করেছেন যে ফেডারেল বা স্টেট পার্লামেন্টে। আমি কিন্তু আমাদের দর্শক কোশ্চেন করছেন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, সেই কোশ্চেনটি আমি আপনাকে তুলে ধরছি। ফেডারেল বা স্টেট পার্লামেন্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি আমরা কবে দেখতে পাবো বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতার আলোকে? Well, federal parliament এখনো 3 বছর ধরে, but I think federal parliament election হয়তো probably next year হবে 2021 স্টেট ইলেকশন এখন ক্যানবেরাতে হইতেছে। তো ইনশাআল্লাহ if I get enough support and overwhelming support from our community and from our BRB voters, inshallah you might be able to see a state representative by October 17. October 17 by 6 o'clock you'll know the outcome. আমি আমার দর্শক ভাই বোনদের যে যেখানে আছেন, I request everybody to support, I seek their support and seek their blessings and seek their dua. And if Allah wants me, I'll be your representative by October 18. October 16 October, sorry, 17 October, 6 o'clock voting শেষ হবে. Voting starts from 28th of September, 9 o'clock. It will continue, I mean, pre-poll. And actual election, actual vote is on 17 October. Ji. So hopefully, inshallah, if Allah wills, we'll see one by first MLA, first state MP by 17 Member of Parliament. Ji. If that's the will of Allah, if the community support is there, it is possible, and you are very optimistic. জি না, নিশ্চয়ই, এবং আমরা প্রত্যাশা করি আমরা হয়তো আপনার মাধ্যমে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে বিশেষ করে এসিটির মতো একটি স্টেট পার্লামেন্টে একজন বাংলাদেশিকে আমরা অচিরেই দেখতে পাবো। সেই প্রত্যাশা একজন বাংলাদেশি হিসেবে, একজন কমিউনিটির সদস্য হিসেবে নিশ্চয়ই আমরা করতেই পারি এবং সেই উইশটি আপনার প্রতি রইল। জনাব মনির হক, আমরা আপনার কাছে আমাদের সর্বশেষ আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটি এটি আমাদের আজকের শেষ প্রশ্ন, যে যারা অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? ফার্স্ট অফ অল আমি বলবো যে ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এগুলোর মধ্যে কমিউনিটি সার্ভিস দিতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ ন্যাক, ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টারেস্ট, কারণ এগুলো ভলান্টারি কাজ। ই সাডেনলি ক্যানট বি পলিটিক্যাল ক্যান্ডিডেট ওভারনাইট। আজকে রাতে ঘুমালাম, সকালবেলা আমার ছিল কালকে আমি আজকে থেকে পলিটিক্যাল নমিনেশন হবো, আজকে ক্যান্ডিডেট হবো, এটা ওভারনাইট হবে না। ইউ হ্যাভ টু বি এ কমিউনিটি পারসন, you have to do community work, you have to have the passion, you have to have a knack. Unlike Bangladesh বা সাবকন্টিনেন্ট বা ওই সমস্ত কন্টেক্সটে যারা আছে, ওখানকার লাইক ইট নো মেন্টালিটি হলো টু রুল, আই এম দ্য বস, ভোটাররা সব প্রজা। জি, তোমরা আমি যা বলবো তাই শুনবা। যেখানে ডিফারেন্ট, এখানে বলে আমি পাবলিক সার্ভিসে কাজ করি, আপনার তো ভালোই অভিজ্ঞতা থাকবে ওদিকে। Public servant means literally public servant. You are the servant of the public. Literally, ওরা কিন্তু officially public servant, and they are the servant of the state. এবং every ভোটারের কাছে তারা কিন্তু ভীত থাকে, because they are accountable. বুঝতে পারছেন? So you have to decide what to do. And second point is,
You are here to serve, not to rule. You have to bring your passion. And above all, you have to have support from your family. জি Because family support না থাকলে পরে সম্ভব না। ফ্যামিলিকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। বলে কমিউনিটি কাজে বলো, একজন কাজ করতে গেলে you are often away from family, often away from your children. That takes a lot of toll on the family. The family support থাকতে হবে। সে আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির সাথে থাকতে হবে। নাহলে ফ্যামিলিতে ঝামেলা হবে। So if your family is not happy, you cannot do the extra work that you have to do, because everybody has to have a day job. Day job মানে চাকরি লাগবে, চাকরি না খাবেন কি? Overnight politics যেতে পারবেন না। So you জি have to না decide what you want to do. But আমি সবাইকে আমি আমার ভাই বোন শ্রোতারা যারা যে যেখানে শুনছেন এনকারেজ করব to get involved, because only by getting involved you can make your voice heard. আমি জি 20 দিন আগে আমাদের এসিটি লেজিসলেটিভ এসিটি পার্লামেন্টে আমাদের কিছু বাঙালির ডাকছিল। তো আমি তখন তো আমার কোনো চিন্তা ভাবনা ছিল না এগুলোর মধ্যে যাওয়ার জন্য। আমি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল পলিটিক্সে ঢুকছি, কাইন্ড অফ বলা যায়। তো আমি একটা প্রপোজাল দিছিলাম। আমি যদি নগর আমি একটা গুগলে দেখছিলাম রাজশাহী বলো, রাজশাহী নাকি ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তা আমি জি বিশ্বাস করিনি, এটা কেমনি হয়? এমনি তো বাংলাদেশের সবচেয়ে পলিউটেড কান্ট্রি, বা রাজশাহীর মতো ছোট্ট একটা শহর কেমনি সবচেয়ে ক্লিনেস্ট হয়? আমি গুগল করে দেখলাম, দ্যাটস ভেরি ট্রু। তখন রাজশাহী তাই তো, এখন তো কোনো বড় বড় ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই, কাজে হওয়া স্বাভাবিক। তখন আমি একটা প্রপোজাল দিছিলাম এসিটি পার্লামেন্টকে, যে লুক এসিটি পলিটিশিয়ানদেরকে, তোমরা ক্যানবেরার সাথে রাজশাহীর সিস্টার সিটি এগ্রিমেন্ট করো। ক্যানবেরার সাথে বেজিং এ, তারপরে নারা জাপানের বিভিন্ন সিটির সিস্টার সিটি এগ্রিমেন্ট আছে। আমি বলছিলাম ক্যানবেরা ইজ এ ভেরি ক্লিন সিটি। বাংলাদেশের মধ্যে রাজশাহী একটা ছোট্ট শহর, বাট ক্যানবেরা থেকে অনেক বড় পপুলেশন, যদিও জি ভেরি ক্লিন সিটি। লেটস হ্যাভ এ সিস্টার সিটি এগ্রিমেন্ট। এটা আমি বলছিলাম। ওটা আই ডোন্ট নো, আমি বলছি একটা প্রপোজাল দিচ্ছি, বাট আমরা কেউ নাই এগুলো পার্সু করার। আমরা প্রত্যাশা করছি যে আপনার প্রপোজালটি বাস্তবায়িত হবে। আমরা নিশ্চয়ই সেটি প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই আপনি অনেক সুন্দর করে বলেছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন বা যেই আসলে যে কোনো পেশাজীবীর মানুষ যারা অস্ট্রেলিয়ার মূলধারা রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক, আপনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে অনুষ্ঠানে চলে এসেছি। শেষ মুহূর্তে বিদায় বেলায় আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, দর্শক বা আমাদের বাংলা কথার পাঠকদের উদ্দেশ্যে। আমি দুটো জিনিস বলতে চাই। আমি ইলেকশন শুরু হচ্ছে, ভোটিং শুরু হচ্ছে ফর মানডে থেকে। জি As a candidate, I seek everybody's support. দোয়া, দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের ক্যান্ডিডেট হিসাবে সবাই দোয়া প্রার্থনা করতেছি, জি এবং গুড উইশ প্রার্থনা করি। আর সেকেন্ড থিং আমি বলবো, বিশেষ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা এখানে বর্ন বট আপ, ইভেন ইউ আর নট বর্ন বট আপ, পার্টিকুলারলি ইয়াঙ্গার জেনারেশন, প্লিজ গেট ইনভলভ। আর যারা যারা ওল্ডার জেনারেশন আছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, আমার পার্সোনাল রিকোয়েস্ট, প্লিজ পুট aside your personal views, personal differences aside, and if there are candidates in your area of our background, Bangladeshi background, please get behind him or her and support that person, so that that individual can forge ahead and represent our interest and broader community interest. আপনি যেটা বললেন, আমরা যদি ওখানে যাইতে পারি, শুধু আমাদের কমিউনিটির নাম এখানেই উজ্জ্বল হবে না, দেশেও আমাদের কমিউনিটির নাম উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমরা ওই আমরা ইয়ের কথা বলতেছি, আমেরিকান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নমিনি, নামটা কি যেন ভুলে গেলাম, মহিলা। জি আচ্ছা, আপনি আমরা আমরা নিশ্চয়ই এটা দর্শক বুঝে নেবেন যে আপনি হ্যাঁ, she is a pride for all Indian diaspora across the world, জি তাই না? তো আমরা আশা করবো এটা। আর নাম্বার থার্ড বলবো, জি এটা আমি আবার রিপিট করবো। নাম্বার 2 বলছি অলরেডি, ইয়াং পিপল গেট ইনভলভ। নাম্বার 3 again, get involved. Get involved in whatever political party you like, either Green or Labour or Liberal or any other political party that you like. Get involved. Only by getting involved you can make your voice heard. জি নিশ্চয়ই নিশ্চয়ই। তো ধন্যবাদ জনাব মাইনুল হক, আপনি আমাদেরকে আপনার আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য এই বাংলা কথা লাইভ অনুষ্ঠানে এবং বাংলা কথা
পক্ষ থেকে আমরাও আপনার প্রতি শুভকামনা করছি এবং আমাদের শুভকামনা রইল আপনি নির্বাচিত হয়ে এসিডি পার্লামেন্টে আপনি একজন এমপি হিসেবে প্রতিনিধিত্ব করবেন, পাশাপাশি পুরো বাংলাদেশকে অস্ট্রেলিয়াতে আপনি তুলে ধরবেন, সেই প্রত্যাশা আমরা করছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের লাইভ অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন বা পরে দেখবেন, সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আজকে আমাদের অতিথির কাছ থেকে বিভিন্ন তথ্যবহুল অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানতে পেরেছেন আমি বিশ্বাস করি। এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশি এদেশে মাইগ্রেন্ট হয়েছি, নিশ্চয়ই আমাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এসে এখানে অনেক স্ট্রাগল করে আমরা সেটেল হয়েছি। আমাদেরকে এখানকার মূলধারার রাজনীতিতে আমাদেরকে বেশি বেশি করে ইনভলভ হতে হবে, যেটি আজকে আমাদের অতিথি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। যদি আমরা এখানকার মূলধারার রাজনীতিতে ইনভলভ হতে পারি এবং বিভিন্নভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, নিশ্চয়ই আমরা যেমনি করে পুরো জাতিকে, পুরো অস্ট্রেলিয়ার মানুষকে, আমাদের পুরো এলাকার মানুষকে আমরা সার্ভ করতে পারবো। অনুরূপ ভাবে আমরা পুরো বাংলাদেশকে পৃথিবীতে তুলে ধরতে পারবো এজ এ বাংলাদেশি হিসেবে। সর্বোপরি দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডেড, যদিও আমরা এখানে এসে সেটেল হয়ে আমরা অস্ট্রেলিয়ান হয়েছি। তো সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এখান থেকে অনেক ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। আমি বিশ্বাস করি যে সবার ইনফরমেটিভ তথ্যগুলো কারো না কারো কোনোভাবে উপকারে আসবে। তো দর্শক, আজকে বিদায় বেলায় এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী লাইভ শোতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে, অন্য আরেকজন অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। খুদা হাফেজ।